নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব শিক্ষক শিক্ষিকাদের মিউচুয়াল সম্পর্কে যে আদেশ বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি আছে সেই আদেশে? অনেকে আপনারা জানেন কি আদেশ বেরিয়েছে, তো সেটা সম্পর্কে একটু জানানো দরকার। তো চলুন সেই আলোচনায় আমরা সবাই অংশগ্রহণ করি, একে অপরে অংশগ্রহণ করব এবং মতামত বিনিময় করব। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হব। মূলত বদলি প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়িত করতে এই আদেশ ২০২২ সাল থেকে মিউচুয়াল বন্ধ ছিল। তারপর ২০২৪ সালের ডিসেম্বর মাসে মিউচুয়াল প্রক্রিয়াটা শুরু হয়েছে। কিন্তু বিভিন্ন অসুবিধা, সিস্টেম, তারপরে বিভিন্ন আ কাজ করতে অসুবিধা, নিয়মের গ্যাঁড়াকলে প্রকৃতপক্ষে শিক্ষকরা ট্রান্সফারটা পাচ্ছিলেন না। সেটাকে সংশোধন করা হয়েছে এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর মনে করছে যে এই নতুন নিয়মে কাজটা অনেক সহজ এবং সরল হবে। শিক্ষা দপ্তর সূত্রে যে খবরটা উঠে আসছে যে কোনো শিক্ষক শিক্ষিকা জেলা পরিবর্তনের জন্য অপর শিক্ষক বা শিক্ষিকার কাছে সম্মতি চাওয়ার পরেও অন্য প্রান্ত থেকে হ্যাঁ বা না উত্তর এলে এতদিন ফের আবেদন করা যেত না। তবে এবার বিশেষ ছাড় মিলবে। জানা গেছে কেউ মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করলেও অন্য দিক থেকে অপর কাউকে পাওয়া না গেলেও আগে দীর্ঘদিন আবেদনকারীর পোর্টালটা লক থাকতো, এবার সেই দীর্ঘ অপেক্ষা করতে হবে না। সেই লক খুলে দেবেন প্রাথমিক বা মধ্য শিক্ষা পর্ষদের ডিআই রায়। অনেক সময় দেখা যেত যে কোনো শিক্ষক শিক্ষিকা মিউচুয়াল ট্রান্সফারের জন্য অপর শিক্ষক বা শিক্ষিকাকে পেলেও তিনি উচ্চশির পোর্টালে উত্তরে দিতেন না হ্যাঁ বা না। সেই পরিস্থিতিতেও প্রোফাইল আগের মতো আর লক থাকবে না। কোনো কারণে ডিআই সাহেব বা ডিআই ম্যামরা যদি এটা না করেন তাহলে পর্ষদের পক্ষ থেকেই আনলক করে দেওয়া হবে। ২০১৬ সাল থেকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য প্রচুর আবেদন হয়েছিল এবং আবেদনের পাহাড় জমেছে। এবার মনে করা হচ্ছে যে এই কাজটা সহজে হয়ে যাবে। আর এখন নতুন নিয়মে বলা হয়েছে কনফার্মেশন লেটার লাগবে। আগে কনফার্মেশন লেটারটা বাধ্যতামূলক ছিল না। নতুন নিয়মে ২ বছর প্রভিশন পিরিয়ড পাওয়ার পর কনফার্মেশন পাওয়া যায়, সেই কনফার্মেশন লেটার বাধ্যতামূলক করা হয়েছে। এবং নতুন নিয়মে বলা হয়েছে যে কোনো আবেদনকারী সাধারণ ট্রান্সফারের জন্য আবেদন করার পরে দীর্ঘ সময় সেটা আটকে যদি থাকে তাহলেও তিনি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আগের করা সাধারণ বদলির আবেদন ওটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। পারস্পরিক বদলির প্রক্রিয়া যাতে দ্রুত কার্যকরী হয় সেজন্য শিক্ষা দপ্তর এই ব্যবস্থাটা গ্রহণ করেছে এবং এটা ঘোষণা করেছে সরকার, শিক্ষা দপ্তর। তবে এখনো ইমপ্লিমেন্ট হয়নি। এই নিয়ে কিন্তু শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষা কমিশনারের কাছে বিভিন্ন সংগঠন একাধিকবার ডেপুটেশন দিয়েছিল এবং মিউচুয়াল ট্রান্সফারের কিছু নিয়ম পরিবর্তন করার জন্য ডেপুটেশন দেওয়া হয়েছিল। এবারে যে অর্ডারটা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ মেনে নিয়েছে শিক্ষা দপ্তর। তো সুতরাং মিউচুয়াল ট্রান্সফারগুলো সহজেই হবে এবং ট্রান্সফারের বেশ কিছু স্বচ্ছতা এসেছে এই অর্ডারে। আপনারা অবশ্যই মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আমি আবার আসবো। শিবরাম সরকার, নিমতা দর্শন। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।